নমস্কার। সকল গুরু ভাই বোনদের জানাই রানন্দিত জয়গুরু। আশা করি পরমপিতা আপনাদের খুব ভালো রেখেছে। আজকের ইষ্ট প্রসঙ্গের বিষয় শ্রী শ্রী ঠাকুরের অসাধারণত্ব। সবাইকে অনুরোধ করব ইষ্ট আলোচনাটি স্কিপ না করে পুরোটা মন দিয়ে শুনুন। যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয় তখনই পুরুষোত্তমের আবির্ভাব হয় ধর্মের গ্লানি থেকে সমস্ত মানুষকে উদ্ধার করতে। তারা আসেন যুগোপযোগী হয়ে। যখন যেটুকু প্রয়োজন তখন সেটুকুই দিয়ে যান। মহাপুরুষেরা তো যুগে যুগে এসে জীবনের পথ দেখিয়ে যান। বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর এসেছিলেন পূর্বে আসা সব পুরুষোত্তমকে পূরণ করতে। তাই তিনি অপূরয়মান। পরম প্রেমময় পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব পৃথিবীর ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এমনতর অধরা ব্যক্তিত্ব মাঝে মাঝে ধরণীর কোল আলোকিত করে ফুটে ওঠেন। তিনি এক অনন্য দীপ্যমান ভাব সমৃদ্ধ পরম পুরুষ বা অবতার পুরুষ। গুরু পুরুষোত্তমগণই এমন ব্যক্তিত্বের অধিকারী। মজার ব্যাপার এই যে সাধারণ মানুষের মতোই তার খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, ঘুম, বিশ্রাম, তবুও এর মধ্যে তিনি অসাধারণ কিন্তু অস্বাভাবিক নন। আসলে নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ। সেই ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, কখনো বা ভয় ঠিক মানুষেরই মতো। তাই ঈশ্বরের নরলীলা এক কথায় জগতের এক পরম বিস্ময়। পুরুষোত্তমকে ধারণায় আনতে পারা এক প্রকার দুঃসাধ্য। তার আচার আচরণ, কথাবার্তা, অঙ্গভঙ্গি প্রকাশ করা দুরূহ। শিক্ষা, সংস্কৃতি, কৃষি, শিল্প, সাহিত্য, রাজনীতি, সমাজনীতি, সুবিবাহ ও সুপ্রজনন প্রভৃতি বিষয় তিনি অনন্য সাধারণ বক্তব্যের ছাপ রেখে গেছেন। একজন সাধারণ মানুষের সর্ব ব্যাপারে জ্ঞানভাণ্ডার পরিপূর্ণ থাকতে পারে না। অসাধারণ বলেই তো সম্ভব। বাল্যকালে শ্রী শ্রী ঠাকুরের চরিত্রে এমন কিছু লক্ষ্য করা গিয়েছিল যে কারণে তাকে সাধারণ বালক বলে মনে হয়নি। কারণ ওই ছোট্ট বয়সে কোনো বালকের পক্ষে ওই রকম কাজ করা বা বলা সম্ভব নয়। এখান থেকেই তার অসাধারণত্ব। ঠাকুরের বয়স যখন মাত্র 4 বছর, তখন তিনি হেমচন্দ্রের সুসজ্জিত ফুলের বাগানে ঢুকে তিনবার তার বাগান নষ্ট করে দিয়েছিলেন। এর কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, এখানে বাগান সাজিয়ে কদিনই বা উপভোগ করবে। সত্যি সত্যি হেমচন্দ্রকে আর নতুন করে বাগান সাজাতে হলো না। কিছুদিনের মধ্যেই তাকে ইহধাম ত্যাগ করতে হয়েছিল। মাত্র 4 বছর বয়সে এই রকম ভবিষ্যৎবাণী করা কোনো সাধারণ বালকের পক্ষে অসম্ভব। এর কিছুদিন পরে গ্রামের কোনো এক বাড়িতে একটি পুত্র সন্তান হলে জননী দেবী দেখতে যেতে চাইলে শিশুটি বললেন, আমি যাব না। যে ছেলে মাত্র 18 দিন বাঁচবে তাকে আবার কি দেখব। আশ্চর্যের বিষয়, 18 দিনেই শিশুটির মৃত্যু হয়েছিল। দয়াল যখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, তখন তার মাস্টারমশাই বলেছিলেন যে 1 আর 1 2 হয়। এই ব্যাপারটি কিছুতেই তার মাথায় ঢুকছিল না। কোথাও তো দুটো জিনিস এক হয়ে যায়নি, সব কিছুই বৈচিত্র্যময়। তার মতে 1 আর 1 2 হয় না। এর জন্য মাস্টারমশাইয়ের কাছে তাকে প্রচণ্ড মার খেতে হয়েছিল, কিন্তু তিনি তার মতে অবিচল থেকেছেন। খুব ছোটবেলায় একদিন ভাটের পাতা খাওয়ায় তার পেট ব্যথা করেছিল। একবার তার এক সঙ্গী পেটে ব্যথা হলে তিনি ভাট পাতা গুলে সেই জল খেতে দিলে তার যন্ত্রণা উপশম হয়েছে। এই ঘটনা থেকে তার ধারণা হলো যে কোনো জিনিস শরীর সুস্থ খেলে যা হয়, কোনো রোগে যদি সেই লক্ষণ প্রকাশ পায় তবে তা ব্যবহারে সেই রোগ সহজেই উপশম হয়। এই বয়সে কোনো সাধারণ বালকের পক্ষে এরকম উপলব্ধি করা কি সম্ভব?
বাল্যলীলায় হিমায়তপুরে জঙ্গলাকীর্ণ নোংরা জায়গায় পা দিয়েই তিনি কিভাবে বলতে পারলেন ওটা ভাষার গো? এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? ষষ্ঠ ইন্দ্রিয় কতখানি জাগ্রত থাকলে এটা সম্ভব হয়ে ওঠে? স্বাভাবিকের মধ্যে কি অস্বাভাবিকতা? অ্যাবনর্মালি নর্মাল কি একেই বলে? বিষ্ঠা দেখে একটা লোকের চরিত্র, চেহারা, ভাগ্য প্রভৃতি বলা সাধারণ কারোর পক্ষেই সম্ভব না। একবার দেওঘরে অবিশ্রাম 7 দিন ধরে বৃষ্টি হওয়ায় শ্রী শ্রী বড়মার সেবানিরতা তিত্তিরি দিদি দয়ালকে কাতরভাবে বৃষ্টি থামাতে বলায় তিনি শুধু মাথা নেড়ে সম্মতি দেবার পরদিন থেকে রোদ উঠেছিল। আবার গ্রামবাসী ভোলার প্রার্থনায় খরার মোকাবিলায় বৃষ্টি নামানোও তার ইচ্ছাধীন। সব কিছুর মধ্যে তার জীবনের অসাধারণত্বের পরিচয় পাওয়া যায়। পরম প্রেমময়, চরম অনুভূতি সম্পন্ন দয়ালু ছিলেন। তার একটা ঘটনা বলি। শ্রী শ্রী ঠাকুর ম্যাট্রিক্স পরীক্ষার ফিস জমা দিতে গিয়ে দেখেন তারই এক সহপাঠী ফিসের টাকা জমা দিতে না পেরে কেঁদে চলেছে। ঠাকুর মুহূর্ত মাত্র দ্বিধা না করে নিজের ফিসের টাকা গুজে দিলেন বন্ধুর হাতে। কাউকে ভালোবেসে তার ভালোর জন্য নিজের যা কিছু ভালো তাও অক্লেশে বিসর্জন দিয়ে হয়তো দেখাতে চেয়েছেন তার কাছে কেউ পর নয়, সবাই তার নিজ সত্তারই অচ্ছেদ্য অঙ্গ। এমনই বিরলতম তার প্রেম। অসাধারণত্ব ছাড়া এটা সম্ভব নয়। অন্যকে নিজের সত্তার সঙ্গে একাত্ম করা বা নিজের সত্তাকে বিশ্বলোকে বিলীন করে দেওয়া বোধহয় ঈশ্বরীয় ভাবনাতেই সম্ভব। পরম পুরুষ নররূপে ধৃতি বর্ষণ করতে যখন আসেন তখন সহজ সরল সাধারণভাবেই আসেন। এই সাধারণের মধ্যে অসাধারণত্ব পরিলক্ষিত হয়ে থাকে। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই কথাটি লোকদরদি দয়ালের পক্ষেই বলা সম্ভব। আমাদের মতো অতি সাধারণ মানুষের এই কথাগুলো বোধগম্য হওয়া খুবই দুরূহ ব্যাপার। শ্রী শ্রী ঠাকুরের প্রেমানুভূতিও ছিল অসাধারণ। প্রত্যেককে তিনি নিজ সত্তা বলেই বোধ করতেন। তাই তো তাদের কষ্ট দূর করার জন্য তিনি পাগল পরা হয়ে উঠতেন। এ বোধ শুধু তার নিকট পরিজনদের জন্য নয়, সকলেরই জন্য। কারণ তিনি তো কাউকে পর ভাবতেন না। একদিন শীতের সকালে কনকনে ঠান্ডা। গ্রামের ছেলেরা পাঠশালায় পড়তে গেছে। কারোরই যথেষ্ট শীত পোশাক নেই। শ্রী শ্রী ঠাকুরের মা তার পুত্রের গায়ে জড়িয়ে দিয়েছিলেন একটি গরম আলোয়ান। পাঠশালায় এসে তিনি সহপাঠীদের দুর্দশা দেখে নিজের গায়ের আলোয়ানখানিকে খণ্ড খণ্ড করে ছিঁড়ে প্রত্যেকের বসার জায়গায় পেতে দিলেন নির্দ্বিধায়, কালো বিলম্ব না করে। এই স্বার্থপর আত্মপরায়ণতার যুগে এমন উদার ও নিঃস্বার্থ আচরণ বোধহয় কল্পনাও করা যায় না। শুধু মানুষ নয়, অবলা পশুর প্রতিও ছিল তার সমান মমত্ববোধ। একদিন তিনি কয়েকজন ভক্তের সঙ্গে টাঙায় চড়ে যাচ্ছিলেন। টাঙাওয়ালা ক্লান্ত ক্ষুধার্ত ঘোড়াটাকে জোরে ছোটবার জন্য তার হাতের চাবুক দিয়ে সজোরে তার পিঠে মারায় আঘাতটি সহ্য করে নিয়ে ঘোড়াটা যখন চেষ্টা করছে দ্রুত ছোটার জন্য, তখনই ঠাকুর অনুকূলচন্দ্র বেদনাহত হয়ে নেমে পড়লেন টাঙা থেকে। পরে দেখা গেল ঠাকুরের পৃষ্ঠদেশে ফুটে উঠেছে গভীর রক্তবর্ণ দগদগে চাবুকের দাগ। এই ঘটনা অবিশ্বাস্য হলেও সত্যি। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য তো সেই প্রমাণই দিয়ে গেছেন। এই ঘটনা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এই ঘটনার অল্প কয়েকদিন আগে এরকম আরেকটি ঘটনা ঘটেছিল হিমায়তপুরে। শ্রী শ্রী ঠাকুর কিশোরীদার সঙ্গে একদিন শ্মশানের ধার দিয়ে যাবার সময় দেখতে পেলেন একটি গরু গলায় দড়ি জড়িয়ে পদ্মার পাড় থেকে নিচে পড়ে গেছে ও আর্তনাদ করছে। আর্তনাদ শুনে শ্রী শ্রী ঠাকুর ও কিশোরীদা দড়ি টেনে গরুটাকে উপরে তুলে আনেন। সজোরে দড়িতে টান পড়ায় গরুর গলায় দড়ির দাগের চিহ্ন প্রকট হয়ে ওঠে।
আশ্রমে ফিরে এসে কিশোরীদা দয়ালের গলায় ঠিক সেই রকম দাগ লক্ষ্য করে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করায় তিনি বললেন, গরুটার গলায় দড়ি জড়িয়ে গিয়ে খুব জোরে টান লেগেছিল, তাই আমার গলায় এই রকম দাগ হয়েছে। এরকম অনুভূতি একজন অসাধারণ মানুষের পক্ষেই সম্ভব। কুলিরা স্টিমার ঘাটে যাত্রীদের মালপত্র নামানো ওঠানোর কাজ করত। পয়সার বিনিময়ে ওরা প্রাণপাত পরিশ্রম করত। তা সত্ত্বেও ওদের অনেক ভর্ৎসনা লাঞ্ছনা সহ্য করতে হতো। শ্রী শ্রী ঠাকুর ওদের ভালোবেসে দুঃখ ব্যথার শরিক হয়ে কুলির কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করতেও কুণ্ঠাবোধ করেননি। কলকাতায় থেকে ডাক্তারি পড়ার সময় অর্থাভাবে এক কয়লার ডিপোতে কুলিদের সাথে থাকতে হতো তাকে। মমতাপূর্ণ ব্যবহার ও সেবায় তিনি তাদের আপনজন হয়ে উঠেছিলেন। তাদের অপরিষ্কার জামাকাপড় তাদের অজান্তেই ধুয়ে কেচে পরিষ্কার করে দিতেন। এক ভদ্রলোকের কাছ থেকে এক বাক্স হোমিওপ্যাথি ওষুধ আর একটা চিকিৎসার বই পাওয়ার পর দেখে দেখে তাদের অসুখ বিসুখে ওষুধও দিতেন। লোকসেবা ও লোককল্যাণ তার জন্মগত সহজ সম্পদ ছিল। শ্রী শ্রী ঠাকুর এক ভক্তের অনুরোধে এই উপদেশগুলি পরবর্তীকালে সত্যানুসরণ নাম দিয়ে পুস্তকাকারে প্রকাশিত হয়েছে। গীতার সমতুল্য এই সত্যানুসরণের এক একটা কথা যেন হীরক খণ্ডের মতো জ্বলজ্বলে, মন্ত্রের মতো সূত্রাকারে গ্রথিত। এর সহজ সরল ভাবপূর্ণ বাণীগুলো দৈনন্দিন জীবনে মানব মনের সমস্ত সমস্যার সমাধান এনে দেয়। এই স্বল্পায়তন গ্রন্থখানা শ্রী শ্রী ঠাকুরের ব্যক্তিগত জীবনের বহুদর্শিতা, অন্তর্দৃষ্টি এবং প্রত্যক্ষ অনুভূতির বাণীতে পূর্ণ। মানব মাত্রেরই জীবন চলনার পক্ষে এমন গ্রন্থ যে বিশেষ প্রয়োজনীয় তা বলাই বাহুল্য। এই গ্রন্থখানি আমরা যাকে বিশ্বকবি বলে অভিহিত করে থাকি, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে যখন পড়ে তখন তিনি প্রত্যেকটি লাইন পড়েছিলেন এবং বিস্মিত হয়ে বারবার জিজ্ঞাসা করেছিলেন যে এনার বয়স কত। তিনি বুঝতে পেরেছিলেন যে মাত্র 22 বছর বয়সের একজনের পক্ষে এই ধরনের লেখা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এই গ্রন্থখানিতে তিনি তার অসাধারণত্বের পরিচয় দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুরের কথন শৈলী ছিল যেমন অপূর্ব তেমনি অননুকরণীয়। সুদীর্ঘ 81 বৎসরকালের জীবন ধরে যত কথা তিনি বলেছেন তার একটা বিশেষ ধরন আছে, ভঙ্গিমা আছে, যাকে বলা হয় শৈলী। তিনি একজন যথার্থই শব্দরূপকার শিল্পী। অসাধারণ তার শব্দভাবনা। অতি সাধারণ বিষয়কেও কিভাবে জীবনমুখী করে তোলা যায় তার শিক্ষা তিনি আমাদের অসাধারণ দৃষ্টান্ত সহযোগে দিয়ে গেছেন। এক যুবককে শ্রী শ্রী ঠাকুর একদিন জিজ্ঞাসা করলেন, তুই কি চাস? যুবক বলল, নারী, গাড়ি, বাড়ি এই সবই তো আমার চাই। ঠাকুর বললেন, নারী চাস কেন? যুবক বললেও, বউ নিয়ে বেড়াবো, আনন্দ করব, ছেলে মেয়ে নিয়ে সংসার করব। ঠাকুর তখন বললেন, না, তুমি তোমার বউয়ের ভিতর দিয়ে সন্তান সন্ততি রূপে আরও বিস্তৃত হতে চাও, নিভে যেতে চাও না, সেই জন্য তোমার নারীর প্রয়োজন। গাড়ি চাও কেন? যুবক বলল, গাড়ি করে নানা জায়গা ঘুরব, কোথাও যেতে হলে তাড়াতাড়ি যেতে পারবো। ঠাকুর কথা শুনে বললেন, তাহলে তুমি গাড়ি চাও গতির জন্য, জীবন নিথর হয়ে না পড়ে গতিশীল থাকে, সেই জন্য গাড়ি চাও। গাড়ি চাও কেন? যুবক বলল, মাথার উপরে আচ্ছাদন আর পায়ের তলায় একটু মাটি থাকলে নিশ্চিন্তে চলাফেরা করা যায়। ঠাকুর বললেন, তাহলে তুমি চাও জীবনের নিরাপত্তা। তাহলে মোট কথা দাঁড়াচ্ছে, তুমি জীবনকে নিরাপদে রেখে গতিশীল করে তুলতে আরও বিস্তৃত হতে চাও, এই জন্যই তোমার নারী, গাড়ি, বাড়ি দরকার, তাই না? যুবকটি স্বীকার করল। আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে নিস্তব্ধতাই ঘুমের সহায়ক, কিন্তু এই পরমাশ্চর্য ব্যক্তির কাছে কোলাহলই ঘুমের সহায়ক। তাই স্বাভাবিক নিয়মে নিদ্রা তার আসে না। সেই জন্যই একটা অনুষঙ্গ ব্যবস্থার দরকার। ঘুমের আগে দরকার হতো ঝগড়ার।
বাইরে থেকে যেটা শুধু সাধারণ ঝগড়া মনে হয়, সেটা আসলে একটি বহু উদ্দেশ্য সাধক অনুষ্ঠান। বালিশে মাথা রেখে শুলেই কি তার ঘুম আসবে? তখন তার কাঁধ থেকে পা পর্যন্ত ঝাঁকিয়ে দিতে হতো। ঝাঁকাতে ঝাঁকাতে তার ঘুম গভীর হয়ে আসতো। এই অবস্থায় তিনি একদিন প্যারিদাকে বলেছিলেন, 500 বছর পর কাকে কোথায় রাখবো তাই ভাবছি। এইভাবে ঘুমানো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সব কিছুর মধ্যেই তিনি সাধারণ মানুষের থেকে আলাদা। বিস্ময়কর এই চরিত্রকে ধারণায় আনা জাগতিক বোধের দ্বারা অসম্ভব। মহান হতে মহীয়ান হয়েও তার জীবন ছিল বড় সরল, বড় স্বাভাবিক। আমরা জানি পুরুষোত্তমের 3টি বৈশিষ্ট্য থাকে। প্রথম, আড়ম্বরপূর্ণ অথচ সরল সাদাসিধে। শ্রী ঠাকুরের বেশভূষা ও আচার আচরণ ছিল অতি সাধারণ অথচ নিখুঁত, সুন্দর। দ্বিতীয়, পুরুষোত্তম তিনি মাঝে মাঝে সব জেনেও একেবারে অজ্ঞানের মতো আচরণ করেন, তাই বলে বাস্তবে তো তিনি তা নন। তৃতীয়টি হল অ্যাবনর্মালি নর্মাল। প্রকৃত নর্মাল তিনিই হন যিনি বৃত্তি অধীশ কামক্রোধাদি বৃত্তি নিচয়, যাকে তাদের ইচ্ছা মতো চালিত করতে পারে না। বৃত্তির উপর যার আধিপত্য যতখানি, তিনি তত অ্যাবনর্মাল। অদ্ভুত ব্যতিক্রম ছিলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার সমস্ত জীবনটাই এত নর্মাল যাকে বলা যায় অ্যাবনর্মালি নর্মাল, কারণ তার মধ্যে কৃত্রিমতার লেশমাত্র ছিল না। তাই তো তিনি ছিলেন সবার প্রিয় ও মনের মানুষ। আজকের ইষ্ট আলোচনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের পরিচিত মানুষদের কাছে এই ইষ্ট আলোচনাটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পুরোটা মন দিয়ে শোনার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। জয় গুরু।